আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আল্লাহর রহমত ও বরকত পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই আমিন লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন হঠাৎ করেই রিজিকের দরজা খুলে যায়, দারিদ্র্য দূর হয় এবং আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করিনি। কিন্তু আপনি কি জানেন, এই হঠাৎ করে টাকা বা রিজিক আসার আগেও আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট লক্ষণ আমাদের জীবনে প্রকাশ করেন? হ্যাঁ, কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন এবং আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ৬৫-২-৩। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ যখন কাউকে দান করতে চান তখন আগে তার জীবনে কিছু পরিবর্তন আনেন, কিছু লক্ষণ প্রকাশ করেন। অনেকেই শুধু টাকা পাওয়ার জন্য দোয়া করে, কিন্তু সেই লক্ষণগুলো বুঝতে পারে না, ফলে আল্লাহর দেওয়া সুযোগকে চিনতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যেগুলো আপনার জীবনে দেখা দিলে বুঝবেন যে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন। এই লক্ষণগুলো শুধু কল্পনা নয়, বরং কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত বাস্তব সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি লক্ষণও যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনার দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছেন। এখন চলুন শুরু করা যাক। টাকা আসার আগে আল্লাহর সেই গুরুত্বপূর্ণ 5টি লক্ষণ। হঠাৎ করে আপনার মধ্যে তাকওয়া ও আল্লাহ ভীতি বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, টাকা বা রিজিক আসার আগে সবচেয়ে বড় এবং স্পষ্ট লক্ষণ হল মানুষের অন্তরে হঠাৎ করে আল্লাহর ভয়, তাকওয়া এবং দ্বীনের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে নামাজে অলসতা ছিল এখন সেখানে আগ্রহ তৈরি হচ্ছে। আগে গুনাহ করতে দ্বিধা ছিল না, এখন সেই একই কাজ করতে গেলে অন্তরে কাঁপন সৃষ্টি হচ্ছে। আগে দুনিয়ার চিন্তা বেশি ছিল, এখন আখিরাতের চিন্তা বেশি আসছে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তার অন্তরকে পরিষ্কার করেন, তাকে সঠিক পথে নিয়ে আসেন। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ৬৫-২-৩। এই আয়াতটি গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি, রিজিক পাওয়ার আগে আল্লাহ প্রথমে মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করেন, কারণ তাকওয়া ছাড়া রিজিকের বরকত হয় না। শুধু টাকা থাকা আর বরকতময় রিজিক থাকা এক জিনিস নয়। অনেকের কাছে টাকা থাকে কিন্তু শান্তি থাকে না, আবার কেউ অল্প আয়েও সুখে থাকে। এর মূল কারণ তাকওয়া। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। লক্ষ্য করুন, এখানে শুধু রিজিকের কথা বলা হয়নি, বরং আল্লাহর ওপর ভরসা ও তাকওয়ার কথা বলা হয়েছে। যখন একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় ও ভরসা তৈরি হয় তখন সে হারাম থেকে দূরে থাকে, হালালকে গ্রহণ করে এবং আল্লাহর আদেশ মেনে চলে। আর ঠিক তখনই আল্লাহ তার জন্য এমন রিজিকের দরজা খুলে দেন যা সে আগেই কখনো কল্পনাও করেনি। তাই যদি আপনি নিজের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করেন, নামাজের প্রতি আগ্রহ বেড়েছে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করছেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি সেই বড় নিয়ামতের পূর্বাভাস যা আল্লাহ খুব শিগগিরই আপনাকে দিতে যাচ্ছেন। অনেক সময় মানুষ শুধু টাকা পাওয়ার জন্য দোয়া করে, কিন্তু নিজের চরিত্র পরিবর্তন করে না। এটা বড় ভুল, কারণ আল্লাহ প্রথমে বান্দার অন্তর ঠিক করেন, তারপর তার বাহ্যিক অবস্থার পরিবর্তন করেন। সুতরাং এই লক্ষণটি যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে এটিকে অবহেলা করবেন না, বরং আরও বেশি ইবাদতে মনোযোগ দিন, বেশি বেশি তওবা করুন
এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন, কারণ এটি সেই সময় যখন আপনার একটি ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে এবং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 2. হঠাৎ করে ইস্তিগফার, তওবা ও আল্লাহর কাছে ফিরে আসার প্রতি গভীর আকর্ষণ তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, টাকা বা রিজিক আসার আগে আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল বান্দার অন্তরে তওবা করার তীব্র ইচ্ছা জাগ্রত হওয়া এবং বারবার ইস্তিগফার করার অভ্যাস তৈরি হওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি গুনাহ করে স্বাভাবিক থাকতেন, এখন সেই একই গুনাহ করলে ভেতরে ভেতরে অস্বস্তি হয়, অনুশোচনা আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায়। অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না কেন বারবার আস্তাগফিরুল্লাহ বলতে ইচ্ছা করছে, কেন হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে পড়ছে। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত। কারণ আল্লাহ যখন কাউকে বড় রিজিক দিতে চান, তখন আগে তার গুনাহ মাফ করে দেন এবং তার অন্তরকে পরিষ্কার করে দেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি দান করবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ ও নদ নদী সৃষ্টি করবেন। সূরা নূহ ৭১-১০-১২। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং জীবনের উন্নতির অন্যতম প্রধান মাধ্যম। অনেক মানুষ সারা জীবন কষ্ট করে, কিন্তু ইস্তিগফারের শক্তি বুঝতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন, তার সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। এখানে লক্ষ্য করুন, দুঃখ দূর হওয়া, সমস্যা সমাধান হওয়া এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক পাওয়া সবকিছুই ইস্তেগফারের সাথে যুক্ত। তাই যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করে আপনার মধ্যে তওবা করার ইচ্ছা বেড়ে গেছে, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলছেন, গুনাহ থেকে ফিরে আসতে চাইছেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি সেই সময় যখন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন, আপনার জন্য রিজিকের দরজা প্রস্তুত করছেন। অনেকেই মনে করে আগে টাকা আসুক তারপর ভালো হয়ে যাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আল্লাহ প্রথমে বান্দাকে ভালো বানান, তারপর তাকে দান করেন। তাই এই লক্ষণটি আপনার জীবনে দেখা দিলে এটিকে আঁকড়ে ধরুন, নিয়মিত ইস্তেগফার করুন, দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করুন এবং প্রতিটি গুনাহ থেকে ফিরে আসার জন্য আন্তরিকভাবে দোয়া করুন। কারণ এই অভ্যাসই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে এবং খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন আপনার জীবনে এমনভাবে রিজিক আসছে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। ৩. হঠাৎ করে ইবাদতে স্বাদ পাওয়া এবং নামাজ কোরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, টাকা বা রিজিক আসার আগে আল্লাহর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল বান্দার অন্তরে ইবাদতের প্রতি এক অদ্ভুত শান্তি ও ভালোবাসা সৃষ্টি হওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে নামাজ পড়া আপনার কাছে একটা দায়িত্ব বা কষ্ট মনে হতো, এখন সেটাই হয়ে যাচ্ছে আপনার প্রশান্তির উৎস। আগে কুরআন তিলাওয়াত করতে মন চাইতো না, এখন সেই কুরআনের প্রতিটি আয়াত আপনার অন্তরকে ছুঁয়ে যায়। আগে সময় পেলে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত থাকতেন, এখন সুযোগ পেলেই আল্লাহকে স্মরণ করতে ইচ্ছা করে। এই পরিবর্তন কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ইশারা। কারণ আল্লাহ যখন কাউকে দান করতে চান, তখন তিনি তার অন্তরে নিজের ইবাদতের স্বাদ দিয়ে দেন, যেন সেই বান্দা দুনিয়ার সম্পদ পাওয়ার আগেই আখিরাতের পথে দৃঢ় হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর শ্রমণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর শ্রমণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ ১৩-২৮। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে প্রকৃত শান্তি কোনো টাকা পয়সা বা দুনিয়ার সম্পদে নয়, বরং আল্লাহর জিকির ও ইবাদতে। যখন একজন বান্দা এই শান্তি অনুভব করতে শুরু করে, তখন বুঝতে হবে আল্লাহ তার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। অর্থাৎ নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মুমিনের জন্য সবচেয়ে বড় প্রশান্তির জায়গা।
তাই যদি আপনি লক্ষ্য করেন নামাজ পড়তে আপনার ভালো লাগছে, কুরআন পড়লে মন শান্ত হয়ে যাচ্ছে, দোয়া করতে করতে চোখে পানি চলে আসছে, তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। কারণ এই অবস্থাই প্রমাণ করে যে আপনার অন্তর নরম হয়েছে এবং আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। অনেক সময় মানুষ শুধু টাকা চায়, কিন্তু সেই টাকার সাথে যেন অহংকার, গাফিলতি বা গুনাহ না আসে, সেজন্য আল্লাহ আগে বান্দাকে ইবাদতে অভ্যস্ত করে দেন, যেন সে যখন রিজিক পায় তখন সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং আল্লাহকে ভুলে না যায়। তাই এই লক্ষণটি যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে এটিকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে গ্রহণ করুন। নামাজ কখনো ছেড়ে দেবেন না, বরং আরও খুজুর সাথে আদায় করার চেষ্টা করুন। প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন, ইভেন যদি অল্প হয় তবুও নিয়মিত করুন, কারণ এই ধারাবাহিক ইবাদতই আপনার জীবনে এমন এক বরকত নিয়ে আসবে যা শুধু টাকা নয়, বরং মানসিক শান্তি, সুখ এবং সফলতা সবকিছু একসাথে এনে দেবে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের ইবাদতের স্বাদ দেন, আর এই ভালোবাসার পরই আসে দুনিয়া ও আখিরাতের সফলতা। 4. হালাল উপার্জনের প্রতি আকর্ষণ এবং হারাম থেকে দূরে থাকার শক্তি তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, টাকা বা রিজিক আসার আগে আল্লাহর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল বান্দার অন্তরে হালাল হারামের পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়া এবং সে স্বতঃস্ফূর্তভাবে হারাম থেকে দূরে সরে আসতে শুরু করা। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে কোনো উপার্জন হালাল না হারাম এই বিষয়টি নিয়ে তেমন ভাবনা ছিল না, এখন সেই একই বিষয়ে আপনি খুব সংবেদনশীল হয়ে উঠেছেন। আগে সামান্য স্বার্থের জন্য মিথ্যা, প্রতারণা বা অন্যায়কে স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো করতে গেলেই ভেতরে এক ধরনের অস্বস্তি ও ভয় কাজ করে। এই পরিবর্তন কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় প্রস্তুতি। কারণ আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান তখন তিনি আগে নিশ্চিত করেন যে সেই রিজিক হালাল হবে এবং সেই বান্দা সেটিকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা 2:168। এই আয়াতটি স্পষ্টভাবে নির্দেশ দেয়, রিজিক শুধু পাওয়াই গুরুত্বপূর্ণ নয়, বরং সেটি হালাল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হারাম উপার্জনে কখনো বরকত থাকে না, বরং তা জীবনে অশান্তি, দুঃখ এবং বিপদ ডেকে আনে। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। মুসলিম। অর্থাৎ একজন মানুষের দোয়া, ইবাদত সবকিছুই তার উপার্জনের ওপর নির্ভর করে। যদি তার রিজিক হারাম হয় তাহলে তার দোয়া পর্যন্ত কবুল হয় না। তাই যখন আপনি দেখবেন আপনার ভেতরে হালাল উপার্জনের প্রতি আগ্রহ বেড়ে গেছে, আপনি হারাম কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, ইভেন যদি তা আপনার ক্ষতির কারণও হয়, তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। কারণ আল্লাহ আপনাকে এমন একটি রিজিক দিতে যাচ্ছেন যা হবে পবিত্র, বরকতময় এবং দীর্ঘস্থায়ী। অনেক সময় মানুষ দ্রুত টাকা পাওয়ার জন্য হারাম পথে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই হারামই তার জীবনে শান্তি নষ্ট করে দেয়। অন্যদিকে যে ব্যক্তি হালালের জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। তাই এই লক্ষণটি যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে কখনোই হারাম পথে ফিরে যাবেন না, বরং দৃঢ়ভাবে হালালকে আঁকড়ে ধরুন, যদিও তা সামান্য হয়। মনে রাখবেন, অল্প হালাল রিজিক অনেক বেশি বরকতময়, আর বেশি হারাম রিজিক সম্পূর্ণ ধ্বংসের কারণ। তাই আল্লাহ যখন আপনাকে হারাম থেকে দূরে থাকার শক্তি দিচ্ছেন, তখন বুঝে নিন তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা শুধু টাকা নয়, বরং শান্তি, সম্মান এবং প্রকৃত সফলতা এনে দেবে। 5. অপ্রত্যাশিতভাবে রিজিকের সুযোগ দেখা দেওয়া এবং জীবন জুড়ে স্বস্তি অনুভূত হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তাআলা কারো জন্য রিজিক খোলার সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে সেই ব্যক্তির অন্তর ও মনকে প্রস্তুত করেন। এটি এমন একটি প্রক্রিয়া যা অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু সময়ে সময়ে আমরা এর নিদর্শন পাই। এই প্রস্তুতির সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল হঠাৎ করে এমন রিজিক বা সুযোগ দেখা দেওয়া যা আগে আমরা আশা করি না বা কল্পনাও করতে পারি না। এটি এক ধরনের অলৌকিক অভিজ্ঞতা যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে প্রেরিত হয়। এর সঙ্গে সংযুক্ত থাকে একটি অদ্ভুত স্বস্তি, প্রশান্তি এবং নিরাপত্তার অনুভূতি। ধরে নিন, আপনি অনেক সময় পরিশ্রম করেছেন,
সঠিকভাবে চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল ধীর বা অপ্রত্যাশিত। এই সময় যদি হঠাৎ করে নতুন একটি সুযোগ আসে, যেমন নতুন ব্যবসার সুযোগ, চাকরিতে উন্নতি, বিনিয়োগ থেকে আকস্মিক লাভ, বা এমনকি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আর যে আল্লাহকে ভরসা করে সে তার জন্য এমনভাবে রিজিক পায় যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 65:3। এখানে যা সে কল্পনাও করতে পারে না কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই আমাদের সীমিত মানসিকতা ও পরিকল্পনা অনুযায়ী আশা করি। আমরা আমাদের সীমিত জ্ঞান, দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে চিন্তা করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অনেক বড়। যখন আমরা এই অপ্রত্যাশিত রিজিক পাই, তখন আমরা বুঝতে পারি আল্লাহর হাতে মানুষের পরিকল্পনা কতটা ছোট এবং সীমিত। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার জন্য এমন আয় স্থাপন করেন যা সে কখনো আশা করেনি। তিরমিজি। এখানে কখনো আশা করেনি কথাটি আমাদের শেখায় যে রিজিক শুধুমাত্র প্রচেষ্টা বা যোগ্যতার দ্বারা আসে না, বরং আল্লাহর রহমত ও বরকত দ্বারা আসে। অনেক মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু যদি আল্লাহ তার প্রতি দৃষ্টি না দেন, তাহলে রিজিক সম্পূর্ণ হয় না বা কাঙ্ক্ষিত ফলাফল আনে না। অন্যদিকে একজন ব্যক্তি হালকা পরিশ্রম করলেও আল্লাহর বরকত থাকলে তার ফলাফল অনেক বড় এবং অপ্রত্যাশিত হয়। এই প্রক্রিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই হঠাৎ রিজিকের আগমনের সঙ্গে অন্তরে প্রশান্তি এবং স্বস্তি অনুভূত হওয়া। আপনি লক্ষ্য করবেন নতুন সুযোগ এসেছে এবং একই সঙ্গে আপনার মনে একটি অদ্ভুত শান্তি, নিরাপত্তা এবং আত্মবিশ্বাস কাজ করছে। আগের মতো চিন্তা, উদ্বেগ বা আতঙ্ক নেই। এই অনুভূতিটি আল্লাহর বরকত। বরকত মানে শুধু অর্থ বা সম্পদের পরিমাণ বৃদ্ধি নয়, বরং সেই অর্থ বা সম্পদ যেন মানসিক শান্তি, আত্মবিশ্বাস, পরিবার ও জীবনের সুস্থিতি নিয়ে আসে। আল্লাহ যখন রিজিক দেয়, তিনি সাথে প্রশান্তিও দেন। একজন বান্দা যদি এই সময়ে এই লক্ষণগুলো বুঝতে পারে, তাহলে তার জীবনও পরিবর্তিত হয়। প্রথমে অন্তরে স্বস্তি ও প্রশান্তি, তারপর পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হয়। যেমন যেটা আগে অসম্ভব মনে হতো তা সহজ হয়ে আসে। যে সমস্যা দীর্ঘদিন ধরে সমাধান হচ্ছিল না, হঠাৎ করে সমাধান দেখা দেয়। ব্যবসায় বা চাকরিতে অপ্রত্যাশিত অগ্রগতি হয়। পরিবারে, সম্পর্কগুলোতে, এমনকি সামাজিক ক্ষেত্রে নতুন সুবিধা আসে। সবকিছুই হঠাৎ ঘটে না, এটি আল্লাহর বরকত এবং বিশেষ ইঙ্গিত। এছাড়াও এই সময়ে একজন বান্দার মন আধ্যাত্মিকভাবে শক্ত হয়, কারণ রিজিকের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি যুক্ত। একজন ব্যক্তি যদি এই রিজিক পাওয়ার সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, দয়া, ন্যায় এবং হালাল পথে অব্যাহত থাকে, তাহলে আল্লাহ আরও বরকত প্রদান করেন। তাই এই সময় বান্দা যেন তার রিজিকের প্রতি কৃতজ্ঞ থাকে, হালাল পথে থাকে এবং অন্যদের সাহায্য করার মনোভাব রাখে। এটি একটি চক্রের মতো কাজ করে। আল্লাহ বরকত দেন, বান্দা হালাল পথে থাকে এবং আল্লাহ আরও বরকত দেন। এছাড়া বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে যারা ধৈর্য এবং তাকুয়ার সাথে হালাল উপার্জনের চেষ্টা করে, তাদের জীবনে হঠাৎ করে এমন সুযোগ আসে যা আগে কল্পনা করা যায়নি। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো বড় ক্লায়েন্ট, চাকরিতে হঠাৎ পদোন্নতি, বিনিয়োগে আকস্মিক লাভ বা ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত সমাধান। এই ধরনের অভিজ্ঞতা মানুষকে আরও আল্লাহর দিকে টেনে নেয় এবং আরও দোয়া, ইবাদত ও তওবার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। কোনো মুহূর্তে মনে রাখতে হবে, এই সমস্ত সুযোগ ও প্রশান্তি আসে আল্লাহর হাতে। এটি মানুষের নিজস্ব পরিশ্রম বা পরিকল্পনার ফলে নয়। আমরা আমাদের চেষ্টা করি, আল্লাহ আমাদের প্রচেষ্টাকে বরকত দান করেন। এই কারণেই কুরআন এবং হাদিসে আল্লাহর বরকতের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিত রিজিক আসে, ছোট প্রচেষ্টা বড় ফল দিচ্ছে বা অন্তরে একটি অদ্ভুত স্বস্তি অনুভূত হয়, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন। এই সময়ে আপনার দোয়া আরও বেশি মনোযোগ দিয়ে করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, হালাল পথে থাকুন এবং আল্লাহর বরকতকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন।
কারণ এটি শুধু অর্থের বৃদ্ধি নয়, বরং জীবনের শান্তি, মানসিক প্রশান্তি, সম্পর্কের উন্নতি এবং দীর্ঘস্থায়ী সফলতা সবকিছু একসাথে এনে দেয়। এই লক্ষণটি একবার দেখা দিলে বুঝে নিতে হবে যে আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়েছেন, আপনাকে হালাল রিজিক উপহার দিতে যাচ্ছেন এবং আপনার জীবনের পথ সুগম ও বরকতপূর্ণ করতে যাচ্ছেন। তাই কোনোভাবেই এই সময়কে নষ্ট করবেন না, বরং আরও বেশি দোয়া, ইবাদত, ধৈর্য এবং তাকুয়া বজায় রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আল্লাহর 5টি স্পষ্ট লক্ষণ নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের জীবনে দেখা দিলে বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য রিজিকের দরজা খুলতে যাচ্ছেন। আমরা দেখেছি প্রথমে আমাদের অন্তরকে পরিবর্তন করা হয়, তাকওয়া ও আল্লাহ ভীতি বৃদ্ধি পায়, এরপর তওবা ও ইস্তিগফার আমাদের অভ্যেস হয়ে যায়, তারপর নামাজ, কুরআন ও অন্যান্য ইবাদতের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়, আমাদের মনে হালাল উপার্জনের প্রতি আকর্ষণ জন্মায় এবং হারাম থেকে দূরে থাকার শক্তি তৈরি হয়, এবং সবশেষে হঠাৎ করে অপ্রত্যাশিত রিজিকের সুযোগ দেখা দেয় এবং অন্তরে প্রশান্তি ও স্বস্তি অনুভূত হয়। এই 5টি লক্ষণই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তনের জন্য আমাদের দিকে দৃষ্টি দিয়েছেন, আমাদের প্রস্তুত করেছেন এবং আমাদের জন্য বরকত রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এটি মনে রাখার বিষয় যে এই লক্ষণগুলো কেবল বাহ্যিক ঘটনা নয়, এগুলো অন্তর ও আধ্যাত্মিক স্তরে প্রকাশিত একটি বিশেষ ইঙ্গিত। আল্লাহ যখন আমাদের জন্য রিজিক বর্ষণ করতে চান, তখন তিনি আমাদের চরিত্র, ধৈর্য, তাকওয়া ও ইবাদত পরীক্ষা করেন এবং আমাদেরকে সেই রাস্তায় টেনে নেন যা আমাদের জন্য দীর্ঘমেয়াদী শান্তি, সুখ ও বরকত নিয়ে আসে। তাই এই সময়ে আমাদের দায়িত্ব হল আমাদের দোয়া, ইবাদত ও কৃতজ্ঞতা আরও শক্তিশালী করা। আমাদের উচিত প্রতিদিন আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা, হালাল পথে থাকার চেষ্টা করা এবং যে বরকত এসেছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা। মনে রাখবেন, আল্লাহর বরকত শুধুমাত্র অর্থ বা সম্পদে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের সম্পর্ক, পরিবার, মানসিক শান্তি এবং জীবনের স্থায়ী সফলতা, অল এনকাম্পাসিং। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আমিন লিখে আপনার অনুভূতি জানান, আপনার বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে বরকতপূর্ণ রিজিক, ধৈর্য, তাকওয়া ও আনন্দের জীবন দান করুন। আমাদের জীবন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হয়ে ওঠে, আমাদের রিজিক হালাল, বরকতময় এবং স্থায়ী হয়। ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আল্লাহর নিদর্শনগুলো আপনার জীবনে চিনতে সক্ষম হওয়ার জন্য। আজকের শিক্ষা হল, যখন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, তিনি প্রথমে অন্তরের পরিবর্তন ঘটান, তারপর রিজিক বর্ষণ করেন এবং সেই রিজিক আপনাকে শান্তি, সুখ এবং মানসিক স্থায়িত্ব প্রদান করে। তাই এই লক্ষণগুলো চিহ্নিত করুন, নিজেকে প্রস্তুত রাখুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ আপনার জীবনকে বরকতপূর্ণ, সুখী এবং সুন্দর করুন এবং আমাদের সকলকে এমন প্রিয় বান্দার মধ্যে রাখুন যাদের রিজিক বরকতময় এবং হালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।